গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে দশভূজা চারু ও কারুকলা উৎসবের আয়োজন করা হলো মনভূম ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আশার আলো ট্রাস্টের পরিচালনায় উৎসব চলবে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত। আশার আলো ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে। উপস্থিত ছিলেন আশার আলো ট্রাস্টের পক্ষ থেকে দুর্গা গড়াই ভারত সেবাশ্রমের মহারাজ, পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস, মনভূম ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পার্থপ্রতিম ব্যানার্জি ছাড়াও অন্যান্য সমাজ সেবকরা। জেলার চার্জে আছেন, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন দুর্গামণি গড়াই। আশার আলো বলে একটি সংস্থা আছে, যেটা 1998 সালে শুরু হয়েছিল কলকাতার বুকে। সেই আশার আলো সংস্থাটি আজ এত বছর পার করে পুরুলিয়ায় প্রথম পদার্পণ করলো। এই প্রোগ্রামের মাধ্যমে দশভূজা চারু ও কারুকলা উৎসবের মাধ্যম দিয়ে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে মহিলাদের আশা দেওয়া, বিভিন্ন মহিলাদের স্বনির্ভর করে তৈরি করা। তো এক্ষেত্রে যারা কর্ণধার এসেছেন, চক্রবর্তীবাবু, বিশ্বাসবাবু, ওনাদের সাথেও আমাদের পরিচয় হলো। আমরা তাদেরকে পুরুলিয়া জেলাতে অবশ্যই রিসিভ করলাম এবং মনভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে আমরা একটা সুযোগ করে দিলাম, যাতে পুরুলিয়া জেলার দেখবেন আপনারা প্রচুর মহিলা এসেছেন গ্রাম থেকে গ্রামান্তরে, যারা আমাদের অর্থনীতির দিক দিয়ে দুর্বল, পিছিয়ে পড়া মেয়ে, তারা আজকে এসেছে। এই সংস্থা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের হস্তশিল্প থেকে শুরু করে চাকরি খাওয়ার ক্ষেত্রে শুরু করে স্বনির্ভর করে তুলবেন। এইটাই মুখ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে পুরুলিয়াবাসী হিসাবে আপনারাও আমাদের পুরুলিয়ার মানুষ, সাংবাদিক কুল, ওনারা প্রত্যেকের সহযোগিতা চেয়েছেন। আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব, কারণ আমাদের বর্তমান রাজ্য সরকারেরও সেটাই উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে অবশ্যই তাকে সাহায্য করব। আর আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো এই সংস্থার ক্ষেত্রে, যেটা দেখলাম, আমরা ডেমোক্রেসির কথা বলি, গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল হোক কিংবা বিভিন্ন সামাজিক যারা বড় বড় অনুষ্ঠান করে থাকেন,